নবী পরিবারের ১২ জন ইমামের মধ্যে হজরত জাফর সাদেক রহমতুল্লা আলহি ছিলেন একজন। তার পূর্ণ নাম ইমাম আবু মোহাম্মদ জাফর সাদেক ইবনে মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক সম্পদের প্রকৃত ওয়ারিশ। কাজেই তার সম্বন্ধে কথা বলা অতুক্তি হবে না যে তিনি মারিফাত, তরিকত ও হাকিকতের সত্যিকারের একজন প্রকৃত ব্যাখ্যাকারী এবং সুন্নতে নববীর তলোয়ার ও শরীয়তে মোহাম্মদীর একনিষ্ঠ সাধক। এজন্য আহলে বায়াতদের মারিফাত ও তরিকত সম্বন্ধে বহু কিছুই তিনি বর্ণনা করে গিয়েছেন। আর সর্বপ্রকারের ইলম ও মারিফাতের সূক্ষ্ম তত্ত্বজ্ঞানে তার কামালিয়াত ছিল অপরিসীম। তিনি ছিলেন সমস্ত মাশায়েখে তরিকতের ইমাম। সকলের নির্ভরতা ছিল তার ওপর। তিনি ছিলেন সকল শ্রেণীর লোকের অগ্রনায়ক ও দিশারি এবং যাবতীয় সূক্ষ্ম তত্ত্বের আবরণ উন্মোচনকারী, কোরআনে পাকের গুরতত্ত্ব বিশ্লেষণকারী। হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাইহি বলেছেন, যে আল্লাহকে চিনতে পেরেছে সে আল্লাহ ব্যতীত অপরাপর যাবতীয় পদার্থ থেকে পরান্মুখ হয়েছে। ফলশ্রুতিতে আল্লাহর মারিফাতে নিমজ্জিত ব্যক্তি একমাত্র তাঁর ধ্যানে নিমগ্ন হয়ে অন্যান্য সমস্ত বস্তু থেকে মুখ ফিরিয়ে নেয় আর পার্থিব যাবতীয় উপাদান ও উপকরণকে ত্যাগ করে। কেননা আল্লাহর প্রকৃত পরিচয় পেতে হলে তাঁকে ছাড়া অন্যান্য যাবতীয় পদার্থকে ভুলে যেতে হবে। যে আল্লাহ পাকের মারিফাত বা পরিচয় লাভ করেছে সে সৃষ্ট জগতের সমস্ত সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে। তার অন্তরে সৃষ্ট পদার্থের প্রতি এতটুকু মর্যাদাও থাকে না, অনন্ত আর চোখেও একবার তাকিয়ে দেখে। আর তার অস্তিত্ব তার অন্তরে এতটুকু চিন্তাও জাগায় না যে মুহূর্তের জন্য তার স্মরণকে অন্তরে স্থান দেয়। হজরত ইমাম জাফর সাদেক আরও বলেছেন, ইবাদত তওবা ব্যতীত শুদ্ধ হয় না, কেননা আল্লাহ তাআলা তওবাকে ইবাদতের ওপর অগ্রবর্তী করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি আয়াতে উল্লেখ করেছেন, তাওবাকারীরাই প্রকৃত ইবাদতকারী, কেননা তরিকতের স্তর সমূহের মধ্যে সর্বপ্রথম স্তর তাওবার এবং সর্বশেষ স্তর ইবাদতের। মহান আল্লাহ গুনাহগারদের উল্লেখ করে তাদেরকে তওবার নির্দেশ প্রদান করেছেন, তোমরা সকলে আল্লাহর দরবারে তওবা করো। হিজরি ৪র্থ শতাব্দীতে বাগদাদের খলিফা মনসুর হজরত জাফর সাদেকের বিরাট ব্যক্তিত্ব এবং তার প্রতি জনসাধারণের অগাধ শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসা দেখে নিজের রাজত্ব সম্বন্ধে ভীত ও শঙ্কিত হয়ে পড়েন। তাই তিনি এক রাতে উজিরকে ডেকে বললেন, যাও জাফর সাদেককে ডেকে নিয়ে এসো, আমি তাকে হত্যা করব। উজির বিনয় সহকারে বললেন, বেচারা নিরীহ লোক, নির্জনে বসে আল্লাহ তাআলার ইবাদত করেন, সংসারের সাথে তার কোনো সম্পর্ক নেই, সমস্ত কিছুর সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। এমন ব্যক্তির প্রতি রাগান্বিত হয়ে এবং তাকে হত্যা করার কারণ কি? আমি তো তার দ্বারা আপনার ক্ষতির কোনো আশঙ্কাই দেখি না। তাকে হত্যা করে আপনার কি লাভ হবে? উজিরের একথা বাদশার মনোভাবের কিছুমাত্র পরিবর্তন হল না, বরং তিনি উজিরের প্রতি রাগান্বিত হয়ে বলেন, আমি তোমার এসব নীতি কথা শুনতে চাই না, তাকে আমার দরবারে হাজির করতে হবে। উজির পুনঃ পুনঃ অনুরোধ করেও বাদশার মনোভাবের কোনো পরিবর্তন করতে না পেরে অগত্যা হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাইহিকে ডেকে আনার জন্য গমন করলেন। এদিকে খলিফা গোলামদেরকে বলে রাখলেন, জাফর সাদেককে দরবারে হাজির করা মাত্রই আমি আমার মাথার মুকুট নামিয়ে ফেলব, আর তোমরা আমার এ সংকেত পাওয়া মাত্র তাকে হত্যা করে ফেলবে। কিন্তু আল্লাহ পাকের কুদরত বোঝা মুশকিল। হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাইহি যখন দরবারে এসে উপস্থিত হলেন, তখন মনসুর তাকে হত্যা করবেন তো দূরের কথা, তাকে দেখা মাত্র সন্ত্রস্তভাবে সিংহাসন ছেড়ে তার ইস্তিকবালের জন্য দ্রুত এসে তার সামনে নতজানু হয়ে পড়লেন এবং পর মুহূর্তে তাকে অতি সম্মানের সাথে নিজের সিংহাসনে নিয়ে বসালেন। গোলামেরও তো এ দৃশ্য দেখে বিস্ময়ে অবাক হয়ে গেল। এদিকে মনসুর হজরত জাফর সাদেককে বললেন, আমার কাছে আপনার কোনো প্রয়োজন থাকে তো বলুন, এ মুহূর্তে আমি তা পূরণ করব।
হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাইহি বললেন, আপনার কাছে আমার কোনো জিনিসের প্রয়োজন নেই, শুধু আপনার কাছে আমার একটি মাত্র অনুরোধ, আপনি আমাকে আর কখনো ডেকে আমার ইবাদতে বিঘ্ন ঘটাবেন না। তা শুনে খলিফা মনসুর তৎক্ষণাৎ তাকে খুব সম্মানের সাথে বিদায় দেন। হজরত জাফর সাদেককে বিদায় করার পর মুহূর্তে মনসুরের সর্বশরীরে কম্পন আরম্ভ হল। তিনি কাঁপতে কাঁপতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। জ্ঞানহীন অবস্থার মধ্যে তার 3 দিন কেটে যায়। কেউ কেউ বলেছে এ বেহুশি অবস্থা এতক্ষণ স্থায়ী হয়েছে যে তদবস্থায় তার 3 ওয়াক্তের নামাজ কাজা হয়েছিল। জ্ঞান ফিরে আসার পর উজির যখন খলিফাকে জিজ্ঞেস করলেন, আপনার এই অবস্থা হলো কেন? খলিফা বললেন, হজরত জাফর সাদেক আমার দরবারে প্রবেশ করলে আমি দেখতে পেলাম তার সাথে একটি বিরাট আকায় অজগর হা করে রয়েছে যে তার একটি চোয়াল চত্বরের নিচে আর অপরটি ঊর্ধ্বে। অজগরটি তার অবস্থার ভাষায় আমাকে বলল, মনসুর, সাবধান, যদি তুমি জাফর সাদেকের একটি কেশও স্পর্শ করো অথবা কোনো রকম কষ্ট দাও তাহলে তোমাকে এখনই গিলে ফেলব। অজগরের ভয়ে আমি এমন জ্ঞানহারা হয়ে পড়েছি, আমি কি বলছি বুঝতে পারিনি। তবে এতটুকু স্মরণ আছে যে আমি জাফর সাদেকের খেদমতে ওজর আপত্তি পেশ করে বিনয় ও নম্রতার সাথে তাকে সসম্মানে বিদায় করলাম এবং পরক্ষণে সম্পূর্ণরূপে সংজ্ঞাহীন হয়ে পড়লাম। একদিন হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাইহে হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আলাইহিকে জিজ্ঞেস করলেন, প্রকৃত জ্ঞানবান লোককে? তিনি বললেন, প্রকৃত জ্ঞানবান সে ব্যক্তি যে ভালো মন্দ এবং নেকি বদির মধ্যে পার্থক্য বজায় রেখে চলে। হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাইহি বললেন, এটা তো চতুষ্পদ জন্তুরাও করতে পারে, কারণ কে তাকে মারে এবং কে তাকে আদর করে সে তা ভালো করেই উপলব্ধি করতে পারে। হজরত আবু হানিফা রহমতুল্লা আলাইহি বললেন, আচ্ছা, আপনার মতে সত্যিকারের জ্ঞানী লোককে? উত্তরে হজরত জাফর সাদেক বললেন, আমার মতে সে প্রকৃত জ্ঞানী যে ভালো ও মন্দের মধ্যে তুলনা করে এবং ভালো কাজ বা বস্তুর মধ্যে অপেক্ষাকৃত উত্তমকে অবলম্বন করে আর দুটি মন্দের মধ্যে অপেক্ষাকৃত কম মন্দটিকে বেছে নেয়, এরপর তাও ত্যাগ করে। একদিন কিছু লোক তাকে বলল, আপনার মধ্যে সর্বপ্রকার মহৎ গুণ বিদ্যমান রয়েছে, সংসার বিরাগ, দানশীলতা, আভ্যন্তরীণ সচ্ছলতা ইত্যাদি। তাছাড়া আপনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের নয়নমণিও বটে, কিন্তু আপনার মধ্যে অহংকার বেশি। তখন হজরত জাফর সাদেক বললেন, আমি অহংকারী নই, কিন্তু আমার স্রষ্টা এমন অহমিকাপূর্ণ যে আমি যখন গর্ব ও অহংকার ত্যাগ করি তখন তার অহমিকা আমার দিকে এসে আমার অন্তরের শূন্য স্থান পূর্ণ করে দেয়। নিজের শ্রেষ্ঠত্ব কল্পনায় অহংকার করা অবশ্যই উচিত নয়, তবে নিজের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্ব অনুভব করে গৌরব করা জায়েজ। কথিত আছে যে একদিন কোনো এক ব্যক্তির 1000 টাকা ভর্তি একটি থলে হারিয়ে যায়। সে হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাইহিকে চিনতে না পেরে সন্দেহক্রমে তাকে ধরে বলল, তুমি আমার টাকার থলি চুরি করেছ, তুমি চোর। হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাইহি বললেন, তোমার থলেতে কত টাকা ছিল? সে বলল, 1000 স্বর্ণ মুদ্রা। হজরত জাফর সাদেক লোকটিকে সাথে করে বাড়ি আসেন এবং তাকে 1000 মুদ্রা দিয়ে বিদায় করেন। পরে যখন এই লোকটি তার হারানো মুদ্রার থলি খুঁজে পায় তখন হজরত জাফর সাদেকের মুদ্রা ফেরত দেওয়ার উদ্দেশ্যে তাঁর কাছে এসে বলল, আমি ভুলে আপনাকে আমার টাকার জন্য দায়ী করেছিলাম, আমাকে ক্ষমা করুন এবং আপনার এ 1000 স্বর্ণ মুদ্রা গ্রহণ করুন। তখন হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাইহি বললেন, দান করে ফেরত নেওয়ার দস্তর আমার নেই, আমি তোমাকে যা দান করলাম তা ফেরত গ্রহণ করব না। লোকটি এরপর তাঁর দরবার থেকে অন্যত্র গিয়ে একজন লোককে জিজ্ঞেস করল, উনি কে? সেই লোকটি উত্তর দিল, উনি হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাইহি। হজরত জাফর সাদেকের সাথে সে এরূপ রূঢ় ব্যবহার করেছে জানতে পেরে লোকটি লজ্জায় ও মনের দুঃখে সেখানে আর না দাঁড়িয়ে তার গন্তব্য পথে চলে যায়। একদিন হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাইহি একাকী কোনো পথ দিয়ে নিজ মনে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যাচ্ছেন। একজন দগ্ধচিত্ত দরবেশও তার পিছে পিছে
আল্লাহ আল্লাহ বলতে বলতে পথ অতিক্রম করছেন। ইতোমধ্যে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি মনে মনে আল্লাহ পাকের কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমার জামা নেই, হে আল্লাহ, আমার জুব্বা নেই। তার আবেদন শেষ হওয়ার সাথে সাথে উৎকৃষ্ট ধরনের জামা কাপড় গায়েব থেকে এসে তার সামনে উপস্থিত হল। তখন জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তা পরিধান করলেন। এটা দেখে তার পেছনের সে দরবেশ লোকটি তার সামনে এসে বললেন, হে খাজা, আল্লাহ আল্লাহ জিকির করাতে আমিও আপনার সাথে শরিক ছিলাম। এখন আপনি আপনার পুরাতন কাপড়গুলি আমাকে দান করুন। হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তার কথায় সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ গায়ের পরিধেয় পুরাতন জামা কাপড়গুলো তাকে দিয়ে দেন। এক ব্যক্তি হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলে, আমাকে আল্লাহ পাকের দিদার লাভ করার ব্যবস্থা করে দিন। আমি যে তাকে আমার বাহ্য চোখে প্রকাশ্য দেখতে পাই। হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি শোনোনি যে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দিদার লাভের আবেদন জানিয়ে বলেছিল, হে আল্লাহ, আমাকে আপনার দর্শন দান করুন। মহান আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাকে ধমক দিয়ে বলেছিল, তুমি দুনিয়াতে এ চোখ দ্বারা আমাকে কখনো দেখতে পাবে না। লোকটি বলল, হ্যাঁ শুনেছি, কিন্তু এটা তো হজরত মুসা আলাইহিস সালামের যুগের নয়, এ তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এ যুগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আউলিয়া কেরামদের মধ্যে কেউ বলতেন, আমার কলব আমার রবের দর্শন লাভ করেছে। কেউ কেউ চিৎকার করে বলতেন, এমন রবের ইবাদত আমি কখনো করিনি যাকে আমি দেখতে পাইনি। অর্থাৎ তার উম্মতের মধ্যে অনেক ওলি আল্লাহ পাককে দর্শন করছেন বলে দাবি করেছেন, তাহলে আমার পক্ষে অসম্ভব হবে কেন? লোকটির কথা শেষ হলে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি নিজের খাদেমদেরকে বললেন, এ লোকটির হাত পা বেঁধে তাকে নদীর মধ্যে ফেলে দাও। তৎক্ষণাৎ তারা আদেশ পালন করা হলো। নদীর পানির ঘূর্ণিপাক তাকে একবার ডুবিয়ে দেয়, আবার ভাসিয়ে তোলে। এ অবস্থায় চলছিল, আর সে লোকটি চিৎকার করে বলতে থাকে, হে নবীর ফারজান্দ, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি পানিকে আদেশ করলেন, হে পানি, এ লোকটিকে পুনঃ পুনঃ তোমার ভেতরে ডুবাতে থাকো। পানি হুকুম মতো কাজ করে যেতে থাকে। এরূপে পানি বারবার তাকে ডুবাতে ভাসাতে থাকে, আর সে প্রত্যেকবার ভেসে ওঠে। সে এতই চিৎকার করতে থাকে, হে নবীর সন্তান, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। চিৎকার করতে করতে লোকটি ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে যখন দাজলা নদীর অতলান্তে চলে যায়, তখন সমস্ত মখলুকের আশা তার থেকে ত্যাগ করে। ঠিক এ সময় যখন সে পানির ঘূর্ণিপাকের সাথে হঠাৎ ওপরে ভেসে উঠল, তখন বলল, ইয়া আল্লাহ, আমাকে রক্ষা করুন। এবার হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি খাদেমকে আদেশ করলেন, লোকটিকে উঠিয়ে নিয়ে এসো। খাদেম তাকে নদী থেকে তুলে কিছুক্ষণ বিশ্রামের মাধ্যমে ক্লান্তি দূর করার উদ্দেশ্যে এক স্থানে বসিয়ে দেয়। অনেকক্ষণ বিশ্রামের পর তার পূর্ব জ্ঞান ও স্বস্তি ফিরে আসে। তখন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, আচ্ছা, এবার বলো তো, আল্লাহকে দেখতে পেয়েছ কি? সে বলল, যতক্ষণ মাখলুকের সাহায্যের আশা মনে স্থান দিয়েছিলাম ততক্ষণ পর্দার আড়ালে ছিলাম, তাকে দেখতে পাইনি। কিন্তু যখন সকল মানুষের আশা মন থেকে মুছে ফেলে খাঁটি মনে একমাত্র আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করলাম, আমি সংজ্ঞাহীন হয়ে পড়লাম। তখন দেখলাম আমার অন্তরের একটি খিড়কির দুয়ার খুলে যায়। তা দ্বারা আমি আল্লাহ তাআলাকে দেখতে পেলাম, অর্থাৎ তাঁর রহমতের নূর আমার উপর অজস্র ধারায় প্রবাহিত হতে লাগল। তখন আমি বললাম, বিপন্ন ব্যক্তি বিপদে পড়ে যখন তাকে ডাকে, তখন সে ডাকে সাড়া দেওয়ার জন্য এবং সে বিপদ মোচন করে দেওয়ার জন্য তিনি ছাড়া আর কে আছেন? আর কেউ নেই। হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, যতক্ষণ তুমি আমার উপর নির্ভর করেছিলে এবং আমার সাহায্য চাচ্ছিলে, ততক্ষণ তুমি ভুল পথে ছিলে এবং ছিলে মিথ্যাবাদী। তোমার অন্তরে যে খিড়কিটি উন্মুক্ত হয়েছে, এখন থেকে সেটিকে খুব যত্নে উন্মুক্ত রাখার চেষ্টা করে যাবে। প্রিয় শ্রোতা, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশাতে মানবতার মুক্তির জন্য যে নসিহত সমূহ করে গেছেন, আপনাদের জন্য সংক্ষিপ্তভাবে সেগুলো উপস্থাপনের চেষ্টা করছি।
যে বলে আল্লাহ কোনো বস্তুর উপর অবস্থিত বা তাঁর অস্তিত্ব কোনো বস্তু থেকে উৎপন্ন, সে নিঃসন্দেহে কাফের হয়ে যায়। মানুষের অন্তরে যে গুনাহের কাজ আরম্ভ করার পূর্বে ভয়ের উদয় হয় এবং নফসকে দমন করতে না পারায় সংকুচিত মনে তা করে, পরিশেষে লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করে, সে গুনাহের কাজই মানুষকে আল্লাহর কাছাকাছি করে দেয়। পক্ষান্তরে যে ইবাদত প্রথমে ইবাদতকারীর মধ্যে আমিত্ববোধ জাগ্রত করে এবং ইবাদত সমাপ্ত করে, তদরূপ মনে অহমিকার উদ্ভব হয়, এ জাতীয় ইবাদত মানুষকে মাবুদ থেকে ক্রমে দূরে সরিয়ে দেয়। বস্তুত সে এ ইবাদতের জন্য অহংকারী ও গুনাহগার, আর গুনাহের কাজ করে অনুতাপকারী ও ক্ষমা আবেদনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বলে গণ্য হয়। লোকেরা হযরত জাফর সাদেককে জিজ্ঞেস করে, সবরকারী নিঃসম্বল দরবেশের ফজিলত বেশি না শকরগুজার ধনী লোকের ফজিলত বেশি? উত্তরে তিনি বলেন, দরিদ্র ও সবরকারী দরবেশের ফজিলতই অধিক, কেননা ধনী লোকের দৃষ্টি সম্পদের ওপরেই নিবদ্ধ থাকে, আর নিঃসম্বল সবরকারী দরবেশের দৃষ্টি শুধু এক আল্লাহর প্রতি আকৃষ্ট থাকে। বস্তুত দুনিয়ার সমস্ত পদার্থের সাথে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করলে প্রকৃতপক্ষে আল্লাহকে স্মরণ করা হয়। এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপ স্মরণ করার জন্য তার পরিত্যক্ত সমস্ত পদার্থের বিনিময় হয়ে যান। হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছাসীয় রহমতের সাথে বিশিষ্ট করে থাকেন। অতএব দেখো, বান্দাকে দান করার ব্যাপারটি আল্লাহ তাআলা একমাত্র তাঁর নিজের ইচ্ছার মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন, মধ্যস্থলে আর কোনো ওসিলা উপকরণকে স্থান দেননি। হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, তিনি মুমিন ব্যক্তি যিনি নফসে আম্মারাকে দমন করার জন্য সতর্ক প্রহরী রূপে দাঁড়িয়ে থাকেন, আর আরেফ হচ্ছেন তিনি যিনি সর্বদা আল্লাহর দরবারে দণ্ডায়মান থাকেন। যে নিজের নফসে আম্মারার সাথে যুদ্ধ করে তাকে পরাস্ত করতে সক্ষম হয়, সে নিজ সত্তার পক্ষে বিশেষ কারামতের অধিকারী। আর যে আল্লাহর জন্য নফসে আম্মারার সাথে যুদ্ধ করে, আল্লাহকে সে পেয়ে যায়। ইলহাম অর্থ আল্লাহর পক্ষ থেকে গায়েবী নির্দেশ প্রাপ্ত হওয়া। আল্লাহর প্রিয় মত বান্দাদের গুণাবলীর মধ্যে এটা একটি অন্যতম গুণ। ইলহাম কিছু নয় বলে প্রমাণ করতে যাওয়া বেদিনের আলামত। অন্ধকার রাতে একটি কালো পাথরের ওপর একটি কালো বর্ণের পিপিলিকার গতিবিধি যতটুকু গুপ্ত এবং অদৃশ্য, আল্লাহর অস্তিত্ব মানুষের কাছে এর চেয়ে অধিক প্রচ্ছন্ন। মানুষের শত্রু জ্ঞানবান ও বুদ্ধিমান হওয়া তার জন্য একটি সৌভাগ্য। হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, 5 ব্যক্তির সংসর্গ থেকে সর্বদা দূরে থাকবে। 1. মিথ্যুককে সাথী হিসেবে রাখলে সর্বদা তুমি তার দ্বারা প্রতারিত হবে। 2. আহম্মকের সাথে থাকলে সে তোমার হিত সাধন করতে চাবে, কিন্তু তাতে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা অধিক, কেননা সে যা তোমার জন্য করবে বুঝতে পারবে না যে এতে তোমার ক্ষতি না উপকার হবে। 3. কৃপণ, সর্বদা সে নিজের লাভের জন্য তোমার ক্ষতি করবে, তোমার সুসময়ে তোমাকে শোষণ করবে, আর দুঃসময়ে তোমার সঙ্গ ত্যাগ করবে। 4. কাপুরুষ, তার সাহায্যের মুখাপেক্ষী হওয়ার সময় তোমাকে সে নিঃসহায় অবস্থায় ফেলে ভয়ে পলায়ন করবে। এবং 5. ফাসেক, সে একটিমাত্র দিরহামের বিনিময়ে তোমাকে বিক্রি করে ফেলবে, বরং লোভে পড়ে এর চেয়ে ন্যূনতম স্বার্থের বিনিময়েও তোমার মাথায় বিপদ চাপাতে কুণ্ঠাবোধ করবে না। হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে জান্নাত ও জাহান্নাম অনুভব করার শক্তি দান করেছেন। সুস্থতা জান্নাত আর অসুস্থতা জাহান্নাম। নিজের কাজ আল্লাহর হাতে সোপর্দ করে দিলে জান্নাতের সুখ পাওয়া যায়,
আর নিজের কাজ নফসে আম্মারার হাতে সোপর্দ করলে জাহান্নামের আযাবের ন্যায় আযাব ও অশান্তি ভোগ করতে হয়।